সময় সরকারের পুত্রবধূ এসে গোসাইয়ের পা দুটি জড়িয়ে ধরে উচ্চস্বরে কাঁদতে লাগলেন। মেয়েটির করুণ ক্রন্দনে সকল আর মন দ্রবীভূত হয়ে গেল। আমার অশ্বিনী গোসাই সস্নেহে মেয়েটির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেছে, ওঠ মা, আর কাঁদিস না। বলতো মা, তুই এইভাবে কাঁদছিস কেন? কান্না সম্বরণ করে মেয়েটি বলল, কি বলবো বাবা, নারী জনম সার্থক হয় মাতৃত্বে, কিন্তু আজ আমার 7 বছরে বিয়ে হয়েছে, আমি এখনো পর্যন্ত সন্তানের মুখে মা ডাক শুনতে পেলাম না। তাই তো যাত্রাকালে লোকে আমার মুখ দেখলে অমঙ্গল মনে করে, আর এর জন্যই তো আমি ভাগিনীকে বুকে তুলে আমার অশ্বিনী বলেছে, মা তোর নাম কি? তখন মেয়েটি বলেছে যে আমার বাবা হরিচাঁদের ভক্ত ছিলেন, তাই তো তিনি আমার নাম রেখেছে হরিদাস। হরিদাস যে আমার হরিচাঁদের দাসী হয়,
চাঁদ বসে আছে। আমি কথা দিচ্ছি মা, সেখানে গেলে অবশ্যই তোর কোলে সন্তান পাবি। তুই একটিবার চল মা। এবার পাইয়া ভরসা বুকে নিয়ে আশা চলে ধামে হরি দাসী। এবার পাইয়া ভরসা বুকে নিয়ে আশা চলে ধামে হরি দাসী। আমি জননী হইব মানব শুনিবা সকলে হইবে খুশি। আমি জননী হইব মানব শুনিব সকলে হইবে খুশি। আমি জননী হইব মানব শুনিব সকলে হইবে খুশি। আমি জননী হইব মানব শুনিব সকলে হইবে খুশি। আমি সবার আদর পাবো, আমি সবার আদর পাবো, আমি সবার আদর পাবো, আমি মহাসুখে দিন কাটাবো, আমি সবার আদর পাবো, আমি মহাসুখে দিন কাটাবো, আমি সবার আদর পাবো, আমি মহাসুখে দিন কাটাবো, আমি সবার আদর পাবো। পথে যেতে যেতে অশ্বিনী গোসাই আবার চিন্তা করেছে, তাই তো এই বন্ধা মেয়েটিকে তো আমি কথা দিয়েছি যে ও সন্তানের জননী হোক, কিন্তু আমার এই মনোবাসনা কি গুরুচাঁদ পূরণ করবে? ভাবতে ভাবতে আর একটি দিনের কথা মনে পড়ে গেল। আমার অশ্বিনী গোসাই ছোট্টখানে ডিঙি নৌকা তৈরি করেছে এবং তার মনে প্রবল বাসনা জেগেছে যেই নৌকায় প্রথমে আমি আমার গুরুচাঁদকে বসাবো। তাই গোসাই কি করেছে, গোসাই বিপিনকে সঙ্গে নিয়ে ওরা কান্দির দিকে রওনা হয়েছে। বিপিনটা নিচে দাঁড় অশ্বিনী অশ্বিনী আমার ওরা কান্দি পৌঁছে শুনলে যে গুরুচাঁদ ওরা কান্দিতে নেই, ঠাকুর গেছে খুলনাতে। গুরুচাঁদ ওরা কান্দি নেই, খুলনাতে গিয়েছে। তাই তো অত্যন্ত মর্মাহত হয়ে আমার অশ্বিনী কেঁদে বলেছিল, ঠাকুর আমি বড় পাতকি, ঠাকুর আমি বড় পাতকি, তাই আজ তুমি আমার নৌকায় পদ দিলে না। আমি বড় পাতকি বান্ধব, তাই তো তুমি আমার নৌকায় পদ দিলে না। এবার তুমি আমায় ভালো না বাসলেও আমি যেন তোমায় ভালোবাসতে পারি। তুমি আমায় ভালো না বাসলেও
আমায় বাসো বাবা বাসো ভালো
ওগো ঠাকুর, ওগো আমার প্রাণের ঠাকুর, আমার প্রাণের ঠাকুর, তুমি আমায় ভালো না বাসলেও হরি বল তুমি আমায় ভালো না বাসলেও আমি যে তোমায় ভালোবেসে ফেলেছি ঠাকুর। তুমি আমায় ভালো না বাসলেও আমি যে তোমায় ভালোবেসে ফেলেছি। তাই আজ আমি তোমার তালাশে ওই খুলনাতেই যাব। দুজনে মিলে খুলনার দিকে রওনা হচ্ছে। কিছু দূর যাবার পর বিপিন দ্বার টানা বন্ধ করে দিয়ে বলেছে, গোসাই সামনেই তো পাঞ্চখালির খাল, ওই খালের প্রবল স্রোতে চুলগাছা দিয়ে জলে দুভাগ হয়ে যায়। এই ডিঙি নিয়ে ওখানে গেলে আর আমাদের দেশে ফেরা হবে না। গোসাই কিয়ৎক্ষণ চিন্তিত থেকে বিপিনকে ডেকে ডেকে বলেছে, বিপিন রে, বিপিন, বিপিন, শুধু এই ডিঙি তরি কেন? শুধু এই ডিঙি তরি কেন? আমি আমার এই দেহতরি আমার ধর্ম ছেড়ে দিলাম। যার হাল সে ধর্ম। চল চল বিপিন, আমরা দুজনে মিলে দাঁড় টানি। এই কথা বলে বাবা গুরু চাঁদ বলে হুঙ্কার দিলেন উড়াকান্তি মুখ হয়ে। আর চোখের জলে ভাসতে ভাসতে আমার অশ্বিনী গাইছে, বিপদিকা কোথায়
ক্ষতি নাই সুখে থাকো ভালো থাকো প্রাণায়ামী আয় গো বাঁচি কিংবা মরি আমি তাতে দুঃখ দুঃখ তুমি সুখে থাকো ভালো ভালো থাকো হায় আমি তুমি যা ইচ্ছা হয় করতে পারো আর যা ইচ্ছা হয় করতে পারো তুমি মারিলে মারিতে পারো যা ইচ্ছা হয় করতে পারো তুমি মারিলে মারিতে পারো যা ইচ্ছা হয় করতে পারো তুমি মারিলে মারিতে পারো যা ইচ্ছা হয় করতে পারো তুমি মারিলে মারিতে পারো যা ইচ্ছা হয় করতে পারো কাঞ্জি খালি খালের মধ্যে দিয়ে তীর বেগে নৌকা ছুটে চলেছে দুই পাড়ের কাতারে কাতারে মানুষ দাঁড়িয়ে দেখছে এক দ্বাদশ বর্ষ পুরুষ রূপের বালক হাল ধরে দাঁড়িয়ে আছে তার রূপের ছটায় চারিদিক যেন আলোকিত হয়ে আছে সবাই উচ্চেশ্বরে ডেকে বলেছে জীবনে তো কত নাবিক দেখলাম কিন্তু এমন রূপের নাবিক তো কোনোদিন দেখিনি ওগো নবীন নে এই ঘাটে একবার তোমার নাও লাগাও তোমাকে দেখে আমাদের মরম সার্থক করে এইভাবে আমার বাঞ্ছা কল্পতরু গুরুচা অশ্বিনীর নৌকায় পা রেখে তার মনোবাসনা পূরণ করেছে আর আজ অশ্বিনী চলেছে ওই হরিদাসীর সন্তান কামনা নিয়ে মতুয়াদের সঙ্গে হরিদাসী ওড়াকান দিয়ে এসে দেখতে পেল এক অপরূপ রূপের মানুষ মলিন বসনা আলু লাল প্রাকিসা উন্মাদিনী প্রায় হরিদাসী ওই কল্পতরু পদমূলে লুটিয়ে পড়ে কেঁদে বলে ছগো ঠাকুর আমার কৃপা গুরু চাঁদ পদে আমার মতো নাই রে আমায় কৃপা করো গুরু চাঁদ ভবে
ক্রন্দনে সকলার মন দ্রবীভূত হয়ে গেল। কিন্তু আমার গুরুচাঁদ হরিদাসের করুণ ক্রন্দনে সকলার মন দ্রবীভূত হয়ে গেল। কিন্তু আমার গুরুচাঁদ উচ্চ ধবলগিরি ন্যায় শান্ত সমাহিত অর্ধ নিমিলিত আখি যুগল মনে হয় যেন কোথাও কি খুঁজে দেখছি। কিয়ৎক্ষণ এইভাবে চিন্তিত থেকে গুরু গম্ভীর কণ্ঠে আমার গুরুচাঁদ বলেছে, শোনো হরিদাসী, তোমার মনোবাসনা পূরণ করা আমার সাধ্যের বাইরে। আমি তো বিধাতার কলম রোধ করতে পারি না। এই কথা শুনে উপস্থিত ভক্তগণের মধ্যে নকুল, যাদব, বিপিন, গোপাল, সাধু সবাই ডেকে বলেছ, বাবা হরিদাসী বড় অভাগিনী, ঠাকুর তুমি ওকে দয়া করো, তুমি ওকে দয়া করো ঠাকুর। গুরুচাঁদ আমার কৃত্রিম ক্রোধ প্রকাশ করে বলেছে, তোরা এই অন্যায় আবদার আমাকে করবি না। বিধাতা ওর কপালে সন্তান লেখেনি, ও বন্ধা, ওর গরিবের সন্তান হবে না, হবে না, হবে না। এই কথা শুনে হরিদাস আমার বুক ভরা বেদনা নিয়ে দু চোখের জলে ভাসতে ভাসতে আমার গুরুচাঁদের কাছে এসে বলেছ, গো ঠাকুর, তোমার ভক্ত মুখে শুনেছি তুমি নাকি বাঞ্ছ কল্পতরু ঠাকুর। কল্প বৃক্ষের তলায় যে যা চায় সে নাকি তাই। তাই তো আজ আমি বড় আশা নিয়ে, আজ আমি বড় আশা নিয়ে সুদূর পানিকাটি গ্রামে থেকে তোমার কাছে ছুটে এসেছি আশীর্বাদ পাবার জন্য। আর তুমি আমায় আশীর্বাদ না করে, তুমি আমায় আশীর্বাদ না করে তুমি আমায় অভিশাপ দিলে ঠাকুর। কি বলে তুমি দয়াল ঠাকুর, তুমি নিষ্ঠুর, তুমি নির্দয়, তুমি তবে তুমি শুনে রাখো নিষ্ঠুর ভগবান, আজ অভিশাপের বোঝা তুমি আমার মাথায় চাপিয়ে দিয়েছো। এই অভিশাপের বোঝা মাথায় নিয়ে আমি আর পাটগাছি গ্রামে ফিরে যাব না। আজ আমি ওই মধুমতির জলে আমার প্রাণ বিসর্জন দেব। আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি ঠাকুর, আমি চিরবিদায় নিয়ে চলে যাচ্ছি। তবে এই বিদায়ের বেলা আমি তোমার শ্রীচরণে কি রেখে যাব জানো ঠাকুর? তবে তুমি একটিবার শোনো, বিদায় আমার ব্যথা ভরা ব্যথা ভরা
কাঁদাও কাঁদাও ঠাকুর এই জন্মে এই জন্মে তুমি আমায় যত বড় কাঁদাও ঠাকুর এই জন্মে তুমি তোমার মনের মতো আমায় কাঁদাও এই জন্মে তুমি তোমার মনের মতো আমায় কাঁদাও কিন্তু পরজন্মে তুমি আমায় আর কাঁদিও না ঠাকুর পরজন্মে তুমি আমার মনের সাথ পরজন্মে তুমি আমায় আর কাঁদিও বান্ধব রে ও ও দয়া হরিদাসী আমার দু চোখের জলে ভাসতে ভাসতে আমার অশ্বিনীর কাছে এসে বলেছ গো গোসাই বড় আশা নিয়ে আমি তোমাদের কাছে ছুটে এসেছিলাম কিন্তু আমার সে আশা যদি নিরাশাই হবে এই ব্যর্থ জীবন নিয়ে আর আমি পাটগাতি গ্রামে ফিরে যাব না আজ আমি ওই মধুমতির জলে আমার প্রাণ বিসর্জন দেব তুমি তো জানো না গোসাই মা না হওয়ার যে কি জ্বালা আমি চলে যাচ্ছি জানো গোসাই আমি যখন সকালে উঠোনে ঝাড়ু দিতে যাই তখন আমি আমার মাথার কাপড় দিয়ে মুখ আড়াল করে উঠোন ঝাড়ু দিই কেননা আমার এই মুখ দেখে যদি কারো অমঙ্গল হয় তুমি কেমন করে বুঝবে গোসাই মা না হওয়ার জ্বালা আজ এই মধুমতির জলে আমার প্রাণ বিসর্জন দেব আমি চলে যাচ্ছি তবে আমি চলে গেলে আমার যিনি গর্ভধারিণী মা আমার যিনি গর্ভধারিণী মা মা তো আমার জন্য কাঁদবে আমার মায়ের সঙ্গে যদি তোমার দেখা হয় তুমি আমার মাকে বলে দিও আমার মা যেন আমার জন্য না কাঁদে তুমি বলে দিও আমি চলে যাচ্ছি আমি কিভাবে চলে যাচ্ছি গোসাই আমি চলে যাচ্ছি তখন আমার অশ্বিনী বলেছে ও মা মাগো তুই একটিবার আমার কথা শোন না আমি যদি ঠাকুরকে এতটুকু ভালোবেসে থাকি যদি আমার এই দেহ মন প্রাণ দয়াল গুরু যাদের শ্রীচরণের সাথে থাকি তাহলে শ্রীরামের এই কন্যা ভূমিতে দাঁড়িয়ে দয়াল গুরু যাদের নামে শপথ করে বলছি মা আমার গর্ভে সন্তান হবে যা মা আর কাঁদিস না আগামী রথ উৎসবে তোর ছেলে কোলে নিয়ে দয়াল গুরু চাঁদের শ্রীচরণের সপে দিস আর তোর ছেলের নাম রাখিস গুরুদাস ও দয়া দেখতে দেখতে একটি বছর কেটে গেল দেখতে দেখতে একটি বছর হরিদাসী
শুরু হয়েছে। মধু ওদের সঙ্গে হরিদাস তার ছেলে কোলে নিয়ে ওরা কাছে এসেছে এবং অশ্বিনী গোসাইয়ের কথা মতো তার ছেলেকে গুরুচাঁদের শ্রীচরণে সঁপে দিয়ে বলেছ, ঠাকুর আমার অঞ্চলের নিধিকে আমি তোমার পদে সমর্পণ করলাম, তোমার যা ইচ্ছা হয় তাই করো ঠাকুর। পরম দয়া ওই ফুটফুটে বাচ্চাটিকে কোলে তুলে বন্দা হরিদাসের দিকে তাকিয়ে বলেছে, তুই তো সেই বন্দা হরিদাসী তাই না, কিন্তু তোর ছেলে হলো কি করে? তখন হরিদাসী বলেছ, গো ঠাকুর বাবা অশ্বিনীর আশীর্বাদেই আজ আমি মা হতে পেরেছি। গুরুচাঁদ আমার অশ্বিনীর নাম ধরে ডাক দিলেন, অশ্বিনী। সবার পেছনে বসে থাকা কাঙালে বেশি অশ্বিনী দরবিগলিত নেত্রে গুরুচাঁদের কাছে এসে হাত জোড় করে দাঁড়িয়েছে, বলছে, ঠাকুর তুমি আমায় ডেকেছো, তুমি আমায় ডেকেছো ঠাকুর। গুরুচাঁদ বলছে, অশ্বিনী আমি যাকে বলেছি সন্তান হবে না, তুই তাকে কি করে সন্তান বরে দিলি অশ্বিনী? তখন আমার অশ্বিনী বলেছ, গো ঠাকুর আমি তোকে সন্তান বর দেইনি ঠাকুর, আমি ওকে সন্তান বর দেইনি, দিয়েছ তুমি। তুমি আমাকে যখন যা বলো আমি তো তাই বলি, তুমি আমাকে যখন যা করাও আমি তো তাই করি। এই আমি তো আর আমার মধ্যে নেই, এই আমি তো আর আমার মধ্যে নেই। সমর্পিত দেহ আমি তো আমি তো পারিনি, যে কাজ আমার পক্ষে অসম্ভব, বিধির বিধান ভেঙে তুই তা করতে পারলি। কেন পারলি জানিস? আমি যে শ্রী হরিচাঁদের পুত্র, আর তুই যে শ্রী হরিচাঁদের ভক্ত। আমার পিতা নয়ন হরিচাঁদ বলতেন, আমার হতে আমার নম্বর নাম হতে আমার ভক্ত বল, আর ভক্ত হতে ভক্তের চরণ ধরি বল। তাই তো বলি অশ্বিনী, তোর মতো ভক্ত এ জগতে আর কেউ নেই। তাই তো আমি পিতার কাছে প্রার্থনা জানাই, হে পিতা আবার যদি এই ধরা ধামে আসতে হয়, আবার যদি তুমি আমাকে এই ধরা ধামে পাঠাও, তাহলে সেদিনে তোমার পুত্র না হয়, সেদিন তোমার পুত্র না হয়, আমি যেন তোমার ভক্ত হয়ে আসতে পারি ঠাকুর। অশ্বিনী বাবা আমাকে এমন একটি আসনে রেখেছে, সেখানে সে সব ভক্তরা শুধু পদধূলি নিয়ে যায়, কেউ আমায় এক বিন্দু দেয় না। তাই তো মহাভারতের উৎসবে দূর দূরান্ত থেকে ভক্তরা এখানে এসে মিলিত হয়, আবার
অগণিত ভক্তের পদধূলি। তাই তো সবাই যখন নিদ্রার কোলে ঢলে পড়ে, আমি তখন চুপি সারেই ওই কীর্তন খোলার ধুলিতে গড়াগড়িতে ওরা কান্দির পথের ধুলা আমি গায়ে মাখি। লাখো লাখো হরি ভক্তের আগমনে শ্রীধাম ওরা কান্দি পূর্ণ ভূমি। যেখানে হরি নাম হরি হরি সেখানে ওরা আজ এখানেও বহু হরি ভক্ত ভক্ত মায়ের উপস্থিত হয়েছে। তাই আজ আমার মন বলছে সেই পূর্ণ ওরাকান্দি ধাম। আজ আমরা সবাই মিলে ওরাকান্দি ধামে এসেছি। আজই ওরাকান্দি ধামে এসে আজই ওরাকান্দির ভক্তদের কাছে আমার দয়াল হরির কাছে এই প্রার্থনা। আজ আমরা যার বাড়িতে এসেছি তপন বিশ্বাস মহাশয়, সত্যি উনি একজন ভক্ত। ভক্ত না হলে তার ভক্তের মিলন ঘটানো যায় না। জয় হরি।